আপনি কোন জায়গা থেকে ইন্টারনেট রাউটার অথবা ইন্টারনেট সিম কার্ড কিনলে আপনার জন্য সবচেয়ে ভালো হবে, আজকে এটার আমরা তথ্য দেব এবং আপনাদের জন্য এই বিষয়ে একটু জানানোর চেষ্টা করতেছি। আপনি একটা ইন্টারনেট রাউটার চালাইতে চাইতেছেন অথবা আপনি একটা ওয়াইফাই কিনবেন। এই ওয়াইফাইটা আপনি কেনার জন্য কোনো প্রতিষ্ঠানে যান নাই, আপনার বাসা বাড়ির সামনে কিছু স্টিকার আছে যেখানে আপনি আপনার বাসা থেকে বাইর হন অথবা আপনার রুম থেকে বাইর হন, দেখবেন কিছু ইন্ডিয়ান লোক, কিছু পাকিস্তানি লোক, কিছু বাংলাদেশি লোক, কিছু ফিলিপিনি লোক আপনাদের প্রত্যেকটা বাসার সামনে ছোট ছোট স্টিকার লাগাবে। সেখানে বড় করে মোবাইল নাম্বার দেওয়া আছে, এখন সেখানে লেখা আছে ওয়াইফাই মাসে এত টাকা বিল, ওয়াইফাই নিতে চাইলে যোগাযোগ করুন, কোন কোম্পানির ওয়াইফাই নেবেন। ঠিক এরকম না, প্রচুর পরিমাণ আমরা রিয়াদে বিভিন্ন বাসা বাড়ির সামনে বিজ্ঞাপন দেখতেছি। এই বিজ্ঞাপনগুলো দিতেছে ওয়াইফাই বিক্রি করার জন্য। তো আপনি যদি তাদের কাছ থেকে ওয়াইফাই কিনেন, আপনি হয়তো বুঝতে পারবেন না যে তারা আপনার নামে কয়টা সিম কার্ড নিছে অথবা কয়টা ওয়াইফাই নিছে। আপনি হয়তো এটা আপনি জানেন না কিভাবে চেক করবেন। তো যারা এই সমস্ত মানুষদের কাছ থেকে ওয়াইফাই নিতেছেন বা নিছেন, অনেক মানুষের কিন্তু অলরেডি বিপদ হয়েছে, অনেক মানুষের কিন্তু বিল এত বেশি আসছে যে আপনি কল্পনাও করতে পারবেন না। কারণ এরা কি করে জানেন, এরা আপনার নামে 5টা সিম কার্ড উঠাবে। কারণ মোবাইলই কোম্পানি, বিভিন্ন কোম্পানির এখন গ্রুপে সিম কার্ড উঠানো যায়। গ্রুপে সিম কার্ড উঠানোর পরে আপনাকে শুধু একটা সিম তারা একটা মেশিনের মধ্যে লাগাই দিছে, আপনি প্রতি মাসে 200-250 টাকা করে বিল দিতেছেন। আর যে বাকি 4টা-5টা আছে এগুলা কিন্তু তারা বিভিন্ন জায়গায় আবার অন্য জায়গায় দিয়ে রাখছে, ওইখান থেকে তারা টাকা নিতেছে, কিন্তু আপনার নামে পুরা টাকাটা জমা হইতেছে, আপনাকে এই বিল পরিশোধ করতে হবে। তারা কিন্তু এই লাভের অংশটা তারা কিন্তু খাইতেছে। তো এইরকম সিচুয়েশনে আপনার করণীয় কি? আপনি কোন জায়গা থেকে ইন্টারনেট রাউটার অথবা ইন্টারনেট সিম কার্ড কিনলে আপনার জন্য সবচেয়ে ভালো হবে, আজকে এটার আমরা তথ্য দেব এবং আপনাদের জন্য এই বিষয়ে একটু জানানোর চেষ্টা করতেছি। সর্বপ্রথম আপনি ইন্টারনেটের সিম কার্ড কিনবেন অথবা আপনি পার্সোনাল সিম কার্ড কিনবেন অথবা আপনার রাউটার কিনবেন, সোজা স্টেট বাই স্টেট আপনি চলে যাবেন সিম কার্ড কোম্পানির অফিসে। কোনো মানুষের কাছ থেকে না, ডাইরেক্ট অফিসে চলে যাবেন। অফিসে যাই আপনি কি নিতে চাইতেছেন তাদের সাথে কথা বলবেন এবং তারা আপনাকে প্যাকেজগুলো সুন্দর করে বলবে। বলার পরে আপনি ফিঙ্গার দিয়ে ওই মেশিনটা তাদের কাছ থেকে নিয়ে আসি, আপনি বাসায় চালান অথবা অফিসে চালান, যেখানে চালান অথবা মোবাইলে চালান, কোনো অসুবিধা নেই। আর আপনি যদি বাইরে নাম্বার দেওয়া অথবা কোনো মানুষের মারফতে অথবা কোনো, বেশিরভাগ কিছু মাসরি আছে এই কাজগুলো করে, মিশরের লোক, এরা যে কত জঘন্য আপনি হয়তো কল্পনা করতে পারবেন না। তো আমি তাদেরকে এটাই সাজেশন করব, আপনারা যারা ওয়াইফাই ইন্টারনেট চালাইতে চাইতেছেন অফিসে গিয়ে সিম কার্ড নেবেন, ওই সিম কার্ড দিয়ে আপনি ইন্টারনেট চালাবেন। কোনো বাহিরের নাম্বার আছে অথবা কেউ আপনাকে ইন্টারনেটের সিম কার্ড দিতে চাইতেছে, কেউ আপনাকে ইন্টারনেটের সিম কার্ড কিনে দেবে, আপনি এই সমস্ত লোভে পড়বেন না। এই সমস্ত লোভে পড়ে আপনি কিন্তু একদম বিপদে পড়বেন। আপনার নামে এত টাকা জরিমানা হবে, এত বেশি আপনার নামে বিল আসবে, আপনি কল্পনাও করতে পারবেন না। এরপরে আপনি যতবার ওই লোকটাকে ফোন দিবেন, যত চেষ্টা করবেন, তিনি কিন্তু আপনার কথাই শুনবেন, আপনার মোবাইলও রিসিভ করবে না। আমরা সাজেশন করব ইন্টারনেট সিম কার্ড, ইন্টারনেট মেশিন, আপনার ব্যক্তিগত সিম কার্ড যেটাই কিনুন না কেন সরাসরি অফিস থেকে কিনবেন। এতে করে আপনি 1% আপনি প্রতারিত হবেন না। সবাই ভালো থাকুন, ভিডিওটা সবার সাথে শেয়ার করুন এবং দেখতে থাকুন আমাদের ইউটিউব চ্যানেল।